দর্শক আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র দখলদারদের সাথে এই যুদ্ধে যুক্ত হবেন কিনা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছেন। এই 2 সপ্তাহের ভিতরে তিনি সিদ্ধান্ত নেবেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এই ইরানে হামলায় সরাসরি অংশগ্রহণ করবে কিনা। আজকের একটি নিউজ আল জাজিরা থেকে সর্বশেষ নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে ট্রাম্প সেজ ইউএস ইন্টেলিজেন্ট রং অ্যাবাউট ইরান নট বিল্ডিং নিউক্লিয়ার বোম। মানে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে ইউএস এর যে ইন্টেলিজেন্ট আছে বা ইউএস এর যে গোয়েন্দা সংস্থা আছে তারা যে তথ্য দিয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে নিরাপত্তা প্রধান হইল তুলসী গবার্ট 5 মাস মানে মার্চ মাসে, গত মার্চ মাসে তিনি কংগ্রেসে একটি বক্তৃতা দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন যে ইরান আসলেই নিউক্লিয়ার বোম তৈরি করতেছে না। এই তথ্য যখন তিনি বলছেন, তুলসী গাবার্ট তো আসলে বানিয়ে বানিয়ে কথা বলেন না, তার কাছে নিরাপত্তা বা গোয়েন্দা সংস্থা সমস্ত রকমের তথ্য তার কাছে জমা হয়। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু বক্তৃতা দিয়েছেন, তিনি বলছেন যে ইরান কোনো নিউক্লিয়ার বোম তৈরি করতেছে না। তো সেই জায়গায় এখন ট্রাম্প বলতেছে যে ইউএস ইন্টেলিজেন্ট রং, মানে তুলসী গাবার্ট যা বলছে বা আমেরিকান গোয়েন্দা সংস্থা যে তথ্য দিয়েছে এগুলো সম্পূর্ণই ভুল অ্যাবাউট ইরান নট বিল্ডিং নিউক্লিয়ার বোম। ইরান যে তো নিউক্লিয়ার বোম বানাচ্ছে না এ ব্যাপারে গোয়েন্দা সংস্থা, এ ব্যাপারে তুলসী গাবার্ট বা আমেরিকার যে গোয়েন্দা সংস্থা আছে তারা যে তথ্যগুলো দিয়েছে এই তথ্য ভুল। তিনি বিশ্বাস করতেছেন নেতানিয়াহুকে। নেতানিয়াহু দীর্ঘদিন যাবৎ বলে আসতেছে যে আপনার ইরান নিউক্লিয়ার বোম, এটা শুধু একদিন বলে নাই, সে 2012 সাল থেকে আজকে কত 25 সাল, দীর্ঘ 13 বছর যাবৎ নেতানিয়াহু একই কথা বলে। তিনি বলেন যে আগামী কয়েক মাসের ভিতরেই বা 1 মাসের ভিতরেই আপনার এই ইরান নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলবে। মানে এটা তিনি বলতেছেন 2012 সাল থেকে। তো চিন্তা করেন যে কি রকমের মিথ্যাচার করেছে নেতানিয়াহু। তো সেই জায়গা থেকে এই মিথ্যাচার করে ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে নিয়ে আসা যায়। এখন ডোনাল্ড ট্রাম্প তাহলে এই ইউএস ইন্টেলিজেন্সের কথা কেন বিশ্বাস করতে পারতেছেন না? প্রাকৃতিক বাস্তবতা হইল আসলে এই যে ডোনাল্ড ট্রাম্প বলেন বা আমেরিকার যেই আপনার এই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় বা ভবিষ্যতে আগামী ধরেন 10, 15, 20 বছরে কারা কারা ট্রাম্প নির্বাচিত হইতে পারে এরকমের বিশাল বড় রকমের প্রায় 20-30 জনের একটা তালিকা তৈরি করে মোসাদ, এবং সেই তালিকা ধরে ধরেই এদেরকে আগের থেকেই আপনার মোসাদের জালে বিভিন্ন হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন আর্থিকভাবে বিভিন্নভাবে এরা তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে যখন এরকমের তারা মানে প্রেসিডেন্ট নির্বাচিত হয় তখন তাদের সিদ্ধান্তের বাইরে বা মোসাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো প্রেসিডেন্টই সিদ্ধান্ত নিতে পারে না। এর আগে আপনার বড় বুশ, সম্ভবত বুশের ছেলে তো বুশ, তো বড় বুশ যখন ক্ষমতা আসছিল তখন তিনি কিন্তু আপনার বুশ নয় তো আপনার যেই হোক একটা প্রেসিডেন্ট, আমি নামটা ভুলে গেছি, তো সেই জায়গা থেকে তখন উনি এই আপনার দখলদারদের বিরুদ্ধে বা এই ইসরায়েলের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নিতে গিয়ে তখন তাকে কিন্তু প্রেসিডেন্টের পদ হারাইতে হয়েছে, কারণ তারই আপনার এক হানি ট্র্যাপের মাধ্যমে একটা ঘটনা ঘটে এবং পরবর্তীতে ওই যার মাধ্যমে হানি ট্র্যাপের ঘটনা ঘটে ওই মেয়েটি কি করে, ওই যে আপনার যখন একই বিছানায় থাকে তখন সেই একটি আপনার বীর্যের স্যাম্পল বা বীর্য সম্বলিত একটি পোশাক ওই মেয়েটা সংগ্রহ করে রাখে, এবং পরবর্তীতে যখন ওই লোক প্রেসিডেন্ট হওয়ার পর যখন এরকমের দখলদারদের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে সে ওই যে বীর্য সেটাকে টেস্ট করে ডিএনএ টেস্টের মাধ্যমে সে তার বিরুদ্ধে এলিগেশন আনে, পরবর্তীতে কিন্তু ওই প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরে যেতে হয়। তো বুঝতেই পারতেছেন যে যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টকে খেয়ে দেওয়ার ক্ষমতা ইসরায়েলিদের আছে, দখলদারদের আছে। তো সেই জায়গা থেকে কিন্তু এই যে ট্রাম্প তিনি তার ইন্টেলিজেন্টকে দূরে ঠেলে, তিনি তার গোয়েন্দা সংস্থা গোয়েন্দা তথ্যকে দূরে ঠেলে তারপর বলতেছেন যে এই গোয়েন্দা সংস্থা এই ইন্টেলিজেন্ট কিছুই জানে না, এরা ভুল তথ্য দেয়। তিনি ওই যে মোসাদের তথ্যই সে বিশ্বাস করতেছে যে না, ইরান নিউক্লিয়ার বোম বানাইতেছে। তো বুঝতেই পারতেছেন যে আসলে ঘটনা কোথায় গিয়ে গড়াচ্ছে। তো সেই জায়গা থেকে এই যে তিনি 2 সপ্তাহ সময় নিলেন, আসলে 2 সপ্তাহ সময় দিয়ে নেবেন না। আপনি দেখতে পারবেন যে আগামী
10 দিন বা এক সপ্তাহের ভিতরেই যে কোনো একটা ঘটনা ঘটে ফেলতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকে শেষমেশ দেখবেন এই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে এবং এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে আমেরিকান প্রেসিডেন্টের একা একটা ভূমিকা আছে এবং একা চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। পূর্বে আমরা দেখেছি বিভিন্ন সময়, এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন সময় তারা যুক্ত হয়েছে, এবং এবার যদি যুক্ত না হয় সেটা হবে ইতিহাসে বিরল ঘটনা। তারা ইরাকে যুদ্ধ করেছে, তারা আফগানিস্তানে যুদ্ধ করেছে, তারা কুয়েতে যুদ্ধ করেছে, তারা আপনার সব জায়গায় যুদ্ধ করেছে। বিশেষ করে মিডল ইস্টের তাকে যুদ্ধ করতেই হবে। মিডল ইস্টে ইসরায়েল ব্যতীত দ্বিতীয় কোনো শক্তির উত্থান হতে দিবে না ডোনাল্ড ট্রাম্প, হতে দিবে না যুক্তরাষ্ট্র, হতে দিবে না মোসাদ, হতে দিবে না ইসরায়েল। তো বুঝতে পারতেছেন যে আসলে কি ঘটতে যাচ্ছে, এবং এই যুদ্ধ যে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে তারই একটি ইঙ্গিত দিল এই ডোনাল্ড ট্রাম্প, যে তিনি ইন্টেলিজেন্সের কথা বিশ্বাস করেন না।